সহকর্মীরা তাকে ভালোবাসেন, এমন কোনো সহকর্মী নাই যে তাকে ভালোবাসেন না। কারণ আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই সহকর্মী অনেক শত্রু পরিবেষ্টিত। আমাদের অনেক কম্পিটিশন, অনেক জেলাস। শামসুমনকে নিয়ে কারো ভিতরে কোনো ক্ষোভ আছে, কারো ভিতর হিংসা আছে, আমি এটা বিশ্বাস করি না, এটা নাই। একজন শিল্পী যদি হয়ে থাকে সেটা শামসুমন। আমি মনে করি না যে শিল্পীদের সাহায্য চাইতে হবে কারো কাছে, বা শিল্পীদের কেন কেউ সাহায্য করছে না এটা নিয়ে কথা হবে। বরং এটা শিল্পীর দায়িত্ব শুরু থেকেই অর্থনৈতিক প্ল্যানটা ঠিক করা, অর্থনৈতিকভাবে সচ্ছলতা নিশ্চিত করা যে কোনো পেশার মানুষের প্রধান দায়িত্ব। কারণ বিপদে বা আপদে কেউ পয়সা দিয়ে হেল্প করবে, কোনো সংগঠন হেল্প করবে, এই আশা করে জীবন চলে না। সো প্রত্যেক মানুষের উচিত তার অর্থনৈতিক নিশ্চয়তা নিশ্চিত করা। যদি সেটা নিশ্চিত না হয়, সেটা সেই ব্যক্তির ভুল, সেই শিল্পীর ভুল, কিংবা আমাদের সবার ভুল। এটা কেউ কাউকে দেয় না। আমরা বারবার বলি না কেন সাহায্য করছে না, কেন সাহায্য করবে? এটা আমার বুঝতে হবে যে আমাকে কেউ সাহায্য করবে না, আমার পথ, আমার রোজগার, আমার টাকা সেরকমই থাকতে হবে যেন কারো সাহায্য আমার না লাগে। এটা প্রত্যেকেরই এই মৃত্যু থেকে বা যে কোনো শিল্পীর মৃত্যু থেকে যদি অর্থনৈতিক প্রশ্ন আসে, এটার উত্তর এইটাই যে জানতে হবে, নেক্সট জেনারেশনকে জানতে হবে যে অর্থ অনেক পাওয়ারফুল, অর্থ কষ্টে শিল্পী আছেন, এই কথাটা শুনতেই তো অনেক খারাপ লাগে। কেন অর্থ কষ্টে শিল্পী থাকবেন? শিল্পীর অর্থনৈতিক প্ল্যান থাকতে হবে। এই মৃত্যু থেকে আমরা এই শিক্ষা নিতে পারি। আমি যেরকম আমি সেরকমই, আমি যেরকম, আমি আমার মতো আমি কথা বলি, আরেকজন আরেকজনের মতো কথা বলে, আমার চেয়ে ভালো কথা অনেকে বলে, ভালো কাজ অনেকে করে। আমার কথাটা বললেন, এটা আমি এরকম, আমি সেজন্য বলি থ্যাংক ইউ ভেরি মাচ। যদি প্রশংসা করে, বা প্রশংসা আসলে পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার। আজকে যে শামসুমন চলে গেলেন, সবাই মানুষ প্রশংসা করছে। আমি মনে করি শামসুমন আমার চেয়ে অনেক ভালো মানুষ। আচ্ছা, আসলে সবাই তো ব্যস্ত, সবাই যে যার জীবন জীবিকায় ব্যস্ত, যোগাযোগ নেয় না, খবর নেয় না, এই কথাটাও আসলে আমি এটার কোনো ব্যাখ্যায় যাব না। তবে আমি বলবো যে আসলে শিল্পীরা জীবিত অবস্থায় তাদের প্রতি যে ভালোবাসা বা মায়া দেখানো দরকার, সেটা আরও বাড়ানো উচিত। শিল্পীদের প্রতি শিল্পীদেরও বাড়ানো উচিত। আমার সাথে বা কয়জন শিল্পী আমার সাথে যোগাযোগ করে, বা আরেকজন শিল্পীর সাথেও বা কয়জন যোগাযোগ করে? আপনি খবর নিয়েন যে কারোর সাথে কারো যোগাযোগ নাই। আমরা ওই মৃত্যুর পরে যোগাযোগে লাফিয়ে পড়ি। সো এই প্র্যাকটিস থেকে আসলে আমাদের বের করবে কে? বের করার লোকও নাই। সো এটাই আমাদের জীবন, এভাবেই চলছে এখন। যে যার যে যার যে যার